আমার জীবনে একটা খুব খুশির দিন। যাচ্ছে টিউশনে যাচ্ছে, আজ রোদ খাচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। বিলিসোনার ঘুম তো ভাঙছেই না, জানি না বিলিসোনা কখন উঠবে। আর আজকের সকালটা শুরু হলো বিলিসোনার পাপার হাতের 1 কাপ গরম দুধ চা দিয়ে। সকাল সকাল চলে এসেছে আমার পার্সেল, দেখতেই পাচ্ছ। তো আমার পার্সেলটা শুনে খোলো তো। এই দেখো সেন্ট। কয়েকদিন ধরে আমাদের খুব সেন্টের প্রবলেম হচ্ছিল, আমার সেন্টগুলো সব শেষ হয়ে গেছিলো, তো এইটা ওই জন্য নিয়েছি। 4টে সেন্ট আছে। তো আমাদের কিন্তু আমার আর বিলিসোনার এই সেন্টটা সব থেকে বেশি ভালো লেগেছে। এই সেন্টটা আমার, হ্যাঁ, নাইট ফেভার, এটা সব থেকে বেশি ভালো লেগেছে। তো সবগুলো ইউজ করব, এটা তুলে রাখবো, এটা কোথাও যাওয়ার সময় এটা মাখবো, বাকিগুলো আমরা নর্মালি ইউজ করবো, তাই তো। আর একটা এসছে পার্সেল, তোমাদেরকে দেখাচ্ছি। দেখো আর একটা পার্সেল এসছে, একটা কটনের মানে কুর্তি 3 পিস সেট আর কি, খুব সুন্দর নরম একটা ওড়না এসছে, এর সাথে এই যে অ্যাঙ্কেল লেন্থ একটা প্যান্ট আর এই যে একটা কুর্তি। তো মান্ত্রাতে কয়েকদিন আগে একটা জিনিস নিয়েছিলাম, তো সেই টাকাটা অ্যাড ছিল মান্ত্রা অ্যাকাউন্টে, তো সেইটা দিয়ে এই কুর্তিটা আর ওই সেন্টের সেটটা নিয়ে নিয়েছি। তো প্রতিদিনের মতন সকালবেলা নিজে একটুখানি ফ্রেশ হয়ে বাসি জামা কাপড় ছেড়ে আর বিলিসোনাকেও একটু ফ্রেশ করে দিয়েছি, দিয়ে আর ও এখন ব্রাশ করছে, আর আমি চলে এসেছি ওর একটুখানি দুধ করবো বলে। আমরা তো সকালবেলা চা বিস্কুট খেয়ে নিয়েছি, আর ওর জন্য এই যে গ্রোইভা না কি একটা দুধ আছে, গ্রোভিভা না কি একটা নাম, আমার এখন মনে পড়ছে না ঠিক, তো ওই দুধটা নিয়ে এসেছি। ওর খেতে বেশ ভালোই লাগছে, এইটা নিয়ে আজকে ওকে 3 দিন দিলাম, তো এই দুধটাই ওকে একটু গুলে দিচ্ছি। আর এই যে একটুখানি ড্রাই ফ্রুটস দিয়েছি, ও কয়েকদিন ধরে ড্রাই ফ্রুটস খাবে বলছিল, তো সেটাই দিয়েছি ওকে এখন খেতে। তো এই দেখো বন্ধুরা, আমাদের পাখিগুলো কিন্তু ঘুম থেকে উঠে গেছে, আর পর্দাটাও তুলে দিয়েছি, এই যে ওরা কিন্তু ঘুম থেকে উঠে গেছে। এখন আপাতত এই 3টে পাখি আছে, জানো, আমাদের সব পাখিগুলো মারা গেছে। তো কালকে রাতে কটা কন্টেনার অর্ডার করেছিলাম, তো সেটাই চলে এসেছে আজকে পার্সেলটা। তো চলো নিয়ে আসি পার্সেলটা। আরে দেখো আমার শাশুড়ি দাঁড়িয়ে আছে, রোদ খাচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর আগের দিনের ব্লগে তো তোমরা দেখেইছিলে যে বিলিসোনার পাপা কিছু ড্রাই ফ্রুটস এনেছিল, তো সেইগুলো রাখার জন্য আমার ঘরেতে একদমই কন্টেনার ছিল না। তো এই যে এইগুলো আমি কালকে রাত্রে অর্ডার করেছিলাম আর আজকে সকালে চলে এসছে, তো আমি কিন্তু খুব হ্যাপি। আর ফ্লিপকার্টে এইটা কিন্তু খুব ভালো করেছে এখন ব্যাপারটা, মানে আগের দিন রাত্রেবেলা অর্ডার দিলেই কিন্তু চলে আসে, 1 ডে ডেলিভারি। তো সেটাই আমাকে বিনীতা বলছে যে একদিনের মধ্যে চলে এলো, ওকে দেখাচ্ছিলাম কালকে রাত্রে, ও বললো বেশ ভালো দেখতে। তো এই যে এসছে, সত্যি কিন্তু কোয়ালিটিটা খুব ভালো, আমার কিন্তু খুব পছন্দ হয়েছে। এরপরে কিন্তু আরও 4টে নেওয়ার ইচ্ছা আছে, তো এখন নয়, একটা মানে এগুলো রাখারও একটা ব্যবস্থা করতে হবে, মানে একটা পার্মানেন্ট জায়গা করতে হবে। বন্ধুরা বিলিসোনা আজকে টিউশনে যাচ্ছে, আর বিলিসোনার নতুন ব্যাগটা দেখিয়ে দাও একটু। দেখো নতুন ব্যাগ বিলিসোনা, দেখছো? আমার থেকে আমার ব্যাগ বেশি বড়। ও বাবা, কানে পার, ওই কানে লাগানোটা পেড়ে দাও তো ওপর থেকে, ওইটা দিয়ে যাক কানেতে। ও তো চুল বেঁধেছে 2 দিকে করে। তো এখন হচ্ছে বিকেল 5টা, আর বিলিসোনা পড়তে গেছে হচ্ছে বিকেল 4:30টার সময়। তো এখন 5টা বেজে গেছে, আধ ঘন্টা আমি একটুখানি রান্নাঘরের কাজ গুছাচ্ছিলাম। আজকে তোমাদেরকে দেখাবো যে বিলিসোনা যে 2 ঘন্টা আমার বাড়িতে থাকে না, 2 ঘন্টা পড়ার জায়গায় থাকে, সেই 2 ঘন্টায় আমি কি কি কাজ সারি। তো চলো দেখতে থাকো। বিলিসোনা চলে যাওয়ার পর আমি এখানে সুন্দর করে আমার ডাইনিং টেবিলটা গুছিয়ে নিয়েছি, আর বিলিসোনার পাপা দেখো কত সাবান নিয়ে এসছে, তো সেগুলো সব রেখেছি, এগুলো গুছিয়ে রাখবো জায়গাতে। জাস্ট ডাইনিং টেবিলটা একটু সুন্দর করে গুছিয়েছি, আর যে রান্নাঘরের মশলাপাতি সেগুলো সব মোছা করে সুন্দর করে সব মানে বাসন টাসন মেজে রান্নার জায়গাটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি, গ্যাস টাস একদম সুন্দর করে মুছে নিয়েছি। আর এই দেখো এইখানেতে না এই ফুলগুলো রেখেছি, একদম ফেলতে ইচ্ছা করছে না, যদিও নষ্ট হয়ে গেছে, এবার ফেলে দিতে হবে, কালকে ফেলে দেবো, আজকে একদম ফেলতে ইচ্ছা করছে না তাই রেখে দিয়েছি। আর একটা জিনিস দেখো, এই দেখো এখানে কত চীনা বাদামের খোলা, দেখেছো? এইগুলো সব কিন্তু আমি জড়ো করে রেখে দিয়েছি, এইগুলো দিয়ে কোনো একটা জিনিস বানাবো, তো সেই জন্যে। তো চলো আর দেরি করবো যে এখন 5টা বেজে গেছে, তো চলো ঘরের কাজকর্ম অনেক বাকি আছে। শীতকালে যতবারই বিছানা গুছানো হোক না কেন, ঠিক ততবারই আবার নোংরা হয়ে যাবে। এই যে এখন আমি গুছাচ্ছি, ঠিক আধ ঘন্টা থেকে 1 ঘন্টা পর আবার কিন্তু কম্বলটা খুলে যাবে, আর আবার কিন্তু বালিশগুলো এলোমেলো হয়ে যাবে, কারণ দেখবে সব কাজ মেটানো হয়ে যাওয়ার পর আমি এসে আবার কম্বলের ভেতর ঢুকে পড়লাম। এটাই হয় শীতকালে। আর বিলিসোনার পাপা, আর বিলিসোনা তো একটু করে ওই ঘর থেকে ঘুরে আসে, আর ওর পাপা একটুখানি করে বাজার থেকে ঘুরে আসে, এসে আবার কম্বলের ভেতরে ঢুকে পড়ে।
তো শীতকালে তো বিছানা গুছিয়ে রাখার কথা ভুলেই যাও। আর এই যে সোফা কাম বেডটা, এটা তো বিলি সোনার সারাদিনের খেলার জায়গা এখন বেশিরভাগ বলতেই পারো। এইটার মধ্যে ড্রয়িং করছিল, তো সেই ড্রয়িংগুলো একটু সাইড করে দিলাম আর তুলে দিলাম না, বেচারা এসে আবার একটুখানি ড্রয়িং করবে, নাহলে ওই বা সারাদিন কী নিয়ে থাকবে, তাই না? আর এখন তো শীতের দিন, এত ছোট দিন যে সারাদিন তো বলতে গেলে কীভাবে কেটে যায় বোঝাই যায় না। শীতকালে এখন তো একটু ঘুম থেকে উঠতেও দেরি হয়, যেহেতু সকালে স্কুল নেই, সেই জন্য এখন সেরকম চাপও দিই না, ওর যখন ইচ্ছা হয় ও ঘুম থেকে ওঠে। তো বাইরে তো খুব একটাও খেলতে যায় না, ওই ছাদের মধ্যে একটুখানি খেলনাবাটি নিয়ে খেলে, বা এখানে মানে দুটো ভাগ্নি আছে, তো তাদের সাথে একটুখানি খেলা করে। না হলে তো খুব একটা বাইরে এদিক ওইদিক খেলতে যায় না। আসলে ও ছোটোবেলা থেকে এদিক ওইদিক খেলতে গিয়ে তো অভ্যস্ত নয়, ও ঠিক গিয়ে খেলতে পারে না, ধুস করে পড়ে যায়, লেগে যায়, সেইগুলো সহ্য করতে পারে না। যাই হোক, এখানে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বিছানা টিছানা কিন্তু একদম তোলা হয়ে গেছে, আর এখানে রান্নার জায়গাটা গুছিয়ে নিয়েছিলাম আগে থেকেই, তো ঝাড় দেওয়া হয়ে গেল। কার্পেটটা আগে থেকেই ঝেড়ে রেখেছিলাম, তো শুধু মেঝেটা ঝাড় দিয়ে দিলাম। আর সকালবেলা না ঝাড়টার দিয়ে ঘরটা, মানে দুটো ঘর আর বারান্দাটা মুছেছিলাম, মানে বারান্দাটা অর্ধেক মুছেছিলাম, রান্নাঘরটা শুধু, আর এইদিকে এই পুরো বারান্দাটা মোছা হয়নি। তো এখন ভাবছি যে একটুখানি ভালো করে মানে ফিনাইল দিয়ে জল দিয়ে একটু সুন্দর করে এখানটা করে মুছে নিই। আর বিলিশনা এখন গেছে মানে ও তো 2 ঘন্টা এখন আসবে না, তার মধ্যে না সুন্দর করে এটা একদম শুকিয়ে যাবে। আর আমার ড্রেসিং টেবিলের অবস্থাটা দেখো বন্ধুরা, যত বাড়ি সাজিয়ে গুছিয়ে রাখি ঠিক উল্টো পাল্টা হয়েই যায়। সত্যি কথা, মানে বিলিশনা 2-3 দিন মায়ের ঘরে গিয়ে যখন ছিল তখনকার কথা আমি শুধু ভাবি যে যখন যে জিনিসটা যেখানে রাখতাম সেটা সেখানেই থাকতো। আর এখনকার অবস্থা দেখো, বিলি কিন্তু খুব দুষ্টুমি করে, মানে ও এমনিতে খুব একটা যে মানে সাংঘাতিক দুষ্টুমি করে সেরকম কিছু না। এই যে মুখে মাখার ক্রিম মাখবে, তারপরে পাউডার মাখবে, চিরুনি নিয়ে এইদিক ওইদিক সাজগোজ করবে, আয়নাতে মাখাবে, এই সবই করে আর কি। মানে খুব হাইফাই কোনো রকমের ঝামেলা নয়, একদম ছোটোখাটো ঝামেলার উপর দিয়ে ব্যাপারটা মিটে যায় আর কি। তো এই যে আমি সুন্দর করে ড্রেসিং টেবিলটাও গুছিয়ে নিলাম নিয়ে, আর এই যে এখানে মেকআপের ব্যাগটা না অনেক দিন থেকেই পড়ে আছে, যেমন তেমনভাবে না তুলে রেখে দিয়েছিলাম, গুছানো হয়নি, তো সেটাই আজকে সুন্দর করে ভাবলাম একটু গুছিয়ে নিই, যে ভেতরে কি আছে না আছে, এত মোটা হয়েছিল না যে কি বলবো। আর এখন তো শীত পড়ে গেছে, শীত পড়ে গেলে তো একটু ব্যাগটা মোটাই হয়, কারণ তার মধ্যে তোমার টুপি, তারপরে গায়ে দেওয়ার চাদর, এগুলো তো সবসময় ক্যারি করতে হয়। যতই তুমি সোয়েটার পরে যাও আর যা কিছু করো, যখন একটা নাচ নেচে এসে আধ ঘন্টার মতো বসে থাকবে না, তখনই তোমার ঠান্ডা লেগে যাবে, তো চাদরটা কিন্তু ক্যারি করতেই হয়। তো এই যে এখানে আমার সব জুয়েলারিগুলো সুন্দর করে গুছিয়ে নিচ্ছে। আর এখানে কি হয়েছে জানো, আমার না একটা মানে আইব্রো প্যালেট ভেঙে গেছে গিয়ে, আর পুরো মেকআপের ব্যাগটা ভিতরটা কালো হয়ে গেছে। তো আমি টিস্যু দিয়ে না ওই মেকআপগুলোকেই আবার একটু একটু করে সব মুছে নিলাম সুন্দর করে। কি আর করবা, নিচে ওই যে একটা মানে পেপার বিছিয়ে আর তার উপরে এখন মেকআপ টেকআপগুলো রেখে দিলাম। আর ওটা পরে না একদিন বের করে সাবান দিয়ে সুন্দর করে ধুতে হবে। আর এই দেখো এখানে তোমার আই শ্যাডো প্যালেটটাও একটা উঠে গিয়েছিল, তো সেটাই পুরো ভর্তি হয়ে গেছে, গিয়ে একাকার অবস্থা। শুধু দাম দিয়ে না জিনিসগুলো কিনে ফেলি, কিন্তু যত্ন করতে জানি না, কি আর বলবো। আসলে যত্ন হয়ে ওঠে না, ব্যাগের মধ্যে থাকে তো। তো যখন ব্যাগ নামাতে বলি হুটহাট হয়তো কেউ নামিয়ে দিল, মানে তারা তো জানে না আর যে ব্যাগের ভেতরে কী থাকে আর না থাকে। নিজেরা হাতে করে নিয়ে গেলে একটা আলাদা ব্যাপার, যখন কাউকে বলি মানে ব্যাগটা নিয়ে আসতে, বা অনেক সময় অনেক ক্লাবের ছেলেরা থাকে যারা ব্যাগগুলো বই বই নিয়ে যায়, তো তারা নিয়ে গিয়ে যেখানে সেখানে রেখে দেয়। তো ওদিকে আমার মেকআপের ব্যাগটা গুছানো হয়ে গেছে, আর এখানে আমি চলে এসেছি ড্রেসের ব্যাগ গুছাতে। কি অবস্থা আমার দেখেছো, এত বড় বড় ড্রেসের ব্যাগগুলোকে খুলে নিয়ে আমি এখন মাছবালির মতন বসে গেছি ব্যাগ গুছাবো বলে। আসলে অনেক দিন হয়ে গেছে ব্যাগটা গুছানো হয়নি, প্রোগ্রাম করে আসার সময় না যেমন তেমন করে তাড়াহুড়ো করে মানে গুছিয়ে ঢুকিয়ে নিয়ে চলে আসা হয় মোটামুটি ঘরের মধ্যে, তারপরে ঘরেতে এসে আবার ঢেলে সব কিছুটা গুছাতে হয়। তো কালকে একটা প্রোগ্রামের কথা চলছে, যদি হয়, এখনও ফাইনাল হয়নি, তো সেই জন্য মানে এখন থেকে আমি ব্যাগগুলো গুছিয়ে নিচ্ছি, ঠিক আছে? তো যদি যাই তো তোমাদেরকে অবশ্যই সঙ্গে নিয়ে যাবো, আর তোমাদের সাথে তো সবটাই শেয়ার করব। আর এখন ফাইনালি দেখছো আমি চেনটাও লাগাতে পারছি না, কি অবস্থা। এটা কিন্তু এইটুখানি টাইমের মধ্যে হয়নি, এটা কিন্তু প্রায় আমার লেগেছে আধ ঘন্টার মতো শুধু এই ব্যাগটা গুছাতে। তো যাই হোক, এখন আমার ব্যাগটা গুছানো হয়ে গেছে, ঘরটা একটু সুন্দর করে ঝাড়টার দিয়ে দেবো এবারে। দেখো এখন বাজে 6টা, আর আমার অনেকটা কাজ মিটে গেছে। আর এই যে মা এখন মেসেজ করেছে, মায়েদের শো শুরু হচ্ছে আজকে, এই দেখো 6:09 বাজে এখন। তো চলো দেখি, মায়েদের শো হচ্ছে আজকে, লাইভ হবে মায়েদের শো, ঠিক আছে? চালাই। টিভি চালিয়ে তো বসেছিলাম মায়েদের যাত্রা দেখবো বলে, কিন্তু হলো না। কারণটা হচ্ছে মায়েদের যে লাইভ হচ্ছে সেটা ফেসবুকেতে হচ্ছে, সেটা ইউটিউবে হচ্ছে না, তো সেই জন্য আমি আর দেখতে পেলাম না, কি আর বলবো। কারণ ফেসবুক থেকে তো আর টিভি চলবে না, তো ওই জন্য চলে এলাম একটুখানি ফেসবুকেতে দেখলাম, খানিকক্ষণ দেখার পর চলে এসেছি। আর বিলিশোনাও চলে এসেছে বাড়িতে, কারণ এখন 6:30 পেরিয়ে গেছে, এখন প্রায় 7টার মতন বাজতে যায়।
আর এখানে আমি একটুখানি বসিয়ে দিচ্ছি নুন হলুদ দিয়ে আলু ভাজা। তো ঘরটা পরিষ্কার করতে করতেই ভাবছিলাম যে একটুখানি লুচি আর একটুখানি কড়াইশুঁটি দিয়ে আলুর দম হলে কিন্তু বেশ ভালো লাগে খেতে। তো সেটাই ভাবছিলাম, ভাবতে ভাবতে ভাবলাম করেই ফেলি। তো এই যে গোটা গরম মশলা, একটু তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম তেলের মধ্যে একটুখানি হিং দিলে নাকি টেস্টটা একটু আলাদা রকমের হয়, তাই একটু ট্রাই করলাম। আর এখানে তোমার টমেটো, আদা, কাঁচা লঙ্কা আর জিরে বেটে দিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দিলাম একটুখানি হলুদ গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো আর একটুখানি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। তো আজকে কিন্তু জাস্ট এইটুখানি মশলা দিয়েই রান্নাটা হবে। আজকে কিন্তু যেহেতু গোটা গরম মশলা দিয়েছি আজকে, কিন্তু সেই জন্য আমি আর গুঁড়ো গরম মশলাও দেবো না, ঘিও দেবো না, জিরে গুঁড়োও দেবো না, ধনে গুঁড়োও দেবো না, কিচ্ছু দেবো না। জাস্ট নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা দিয়েই কিন্তু আজকে মশলা একদম রেডি। আর দেখতেই পাচ্ছ ঝটঝট করে তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার একদম আলুর দম রেডি। সত্যি যদি এইভাবে রেডি হয়ে যেত তাহলে কিন্তু আমাকে এত আর ঘাটতেই হতো না। তো যাই হোক, এখানে আমি লাস্টে একটুখানি কাসুরি মেথি ভালো করে হাতের মধ্যে ঘষে আর সেটাও দিয়ে দিচ্ছি। কাসুরি মেথির গন্ধটা কিন্তু বেশ সুন্দর লাগে, তাই না? তো আমার এখানে কিন্তু একদিকে তরকারিটা বসিয়ে দিয়ে একদিকে কিন্তু আমার লুচি ভাজাও হয়ে গেছে ঝটঝট করে। আসলে না, আমি পুরো মেশিনের মতন কাজ করা শিখে গেছি। আর এখানে আমি 4টে লুচিও বের করে নিয়েছি, কারণ এখন বিলিসোনাকে খেতে দেবো। হ্যালো বন্ধুরা, আর তোমরা তো দেখতেই পেলে যে আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। আর এখন বাজে হচ্ছে 8:30, এখনও কিন্তু 8:30 বাজেনি। বিলিসোনার পাপাকে ফোন করলাম খেতে আসার জন্য, বললো যে একটু পরে যাচ্ছি, খেয়ে দিয়ে মানে ও আবার ডিউটি ঢুকবে 10টার সময়, সেই জন্য তাড়াতাড়ি ডেকে দিচ্ছিলাম। তো যাই হোক, আজকে আমার জীবনে একটা খুব খুশির দিন। আমার জীবনে আজকে একটা অনেক বড় স্বপ্ন পূরণ হয়েছে। আমি জানি শুধু আমার নয়, যারা ভিডিও বানায় বা ইউটিউবে ব্লগ বানায় তাদের সবারই এটা স্বপ্ন থাকে। যেমন আমার প্রথম স্বপ্ন ছিল আর কি ইউটিউব নিয়ে, সেটা হচ্ছে আমার একটা সুন্দর স্ট্যান্ড কেনা হবে, রিং লাইট কেনা হবে। তো সেরকমই আরেকটা স্বপ্ন বা ইচ্ছা ছিল যেটা আজকে আমার পূরণ হয়েছে। আর সেটা পূরণ করেছে অবশ্যই বিলিসোনার পাপা। তো ভগবান ভালো মানুষদের সাথে কখনোই খারাপ করে না। তোমাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম যে আমার সাথে খুব খারাপ একটা ঘটনা ঘটেছে, আমার সাথে মানে খুব খারাপ হয়েছে যেটা হয়েছে, কিন্তু আমি তো কখনো কারোর ক্ষতি করি না। তো ভগবান ঠিক কোথাও না কোথাও দিয়ে আমাকে কিন্তু মানে ভালোটাই দেয়, মানে যা কিছু হয় ভালোর জন্যই হয়। বলবো না যে যেটা হয়েছে তার জন্য আমার মন খারাপ না, আমার মন খুবই খারাপ, কিন্তু ঠিক আছে, যা হয়েছে মেনে নিতে হবে, কারণ সেটা তো হয়ে গেছে, তাই না? বাদ দাও। আর সামনের একটা ভাবনা চিন্তা করতে হবে যে কি হবে, ভবিষ্যতের কথা ভাবতে হবে। তো চলো ছাড়ো এইসব কথা, সব বাদ দাও। তো আজকে আমার জীবনে অনেক বড় একটা স্বপ্ন পূরণ হয়েছে, আর সেটা করেছে বিলিসোনার পাপা। তো চলো তোমাদেরকে দেখাই, কি বলো? দেখাই, দেখিয়ে দিই। তো থাক, দেখাই। হ্যাঁ, যদি এটা আমি ফ্রন্ট ক্যামেরা করছি তো সেই জন্য লেখাগুলো সব উল্টো উল্টো দেখাচ্ছে। তো এটা ব্যাক ক্যামেরা করলে লেখাগুলো ঠিক দেখাতো। তো এটা হচ্ছে ডিজিটেকের একটা মাইক্রোফোন। এটা তোমরা বুঝতেই পারছো যে কি জিনিসটা, তারা এটা তোমাদেরকে এই যে ভেতরে ইটা ছিল। তো এত মানে আমার এটা এত মানে একটা ভালো জিনিস, মানে কি বলবো তোমাদেরকে, এত একটা স্বপ্নের জিনিস যে মানে আমি হাত দিতেও ভয় পাচ্ছি আর কি, এমন একটা ব্যাপার। এই দেখো অন হয়েছে। তো এখন আমি এটা অন করছি না, যাই হোক জাস্ট তোমাদেরকে দেখালাম যে এটা আমি কিনেছি। আর এটা আমার খুব অনেকদিন থেকে শখ ছিল, বিলিসোনার পাপাকে বলিনি আমি সেরকমভাবে, কালকেই রাতে মনে হয় বলছিলাম এটা। তো জানে কয়েকদিন ধরে আমার মনটা খুব খারাপ, তো ফাইনালি আজকে আমাকে এটা এনে দিয়েছে। আর এটা আমাকে দুপুরবেলা এনে দিয়েছে, তোমাদের সাথে আমি তখন শেয়ার করিনি, এখন শেয়ার করলাম। আর যে কোনো ভালো কিছু হবে আর তোমাদের সাথে শেয়ার করবো সেটা তো হতেই পারে না। তো কেমন হয়েছে অবশ্যই জানিও, ঠিক আছে? আর এটা অবশ্যই মাথায় রাখবে যে তুমি যদি ভালো মনের মানুষ হও, কখনো যদি কারো ক্ষতি না করে থাকো, তোমার সাথে মানুষ যতই ক্ষতি করুক না কেন, ভালোটা কিন্তু অবশ্যই হবে, ঠিক আছে? মনের ইচ্ছাগুলো কিন্তু সবসময় পূর্ণ হবে, শুধু নিজের মনটাকে পরিষ্কার রেখো, ব্যাস এইটুখানি। তো চলো তারই সাথে শেষ করলাম আজকে আমার ব্লগটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আমার নেক্সট ব্লগে।